নমস্কার বন্ধুরা, টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি পালক পনির। খুবই সহজ একটা রেসিপি আর ঘরোয়া কয়েকটা উপকরণেই এটা তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। আমি এখানে 1 আটি পালং শাক নিয়েছি। গোড়াগুলো প্রথমে ফেলে দেব, তারপরে ভালো করে ধুয়ে কুচিয়ে নেব। একটা ননস্টিক প্যানে কিছুটা জল গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পর পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পালং শাকটা গরম জলে ভাপিয়ে নেব। একটা বড় বাটিতে কিছুটা ঠান্ডা জল নিয়েছি। একটা স্ট্রেনার করে পালং শাকটা এর মধ্যে তুলে দেব। এতে হবে কি, পালং শাকটা ঠান্ডা হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে পালং শাকের পেস্ট তৈরি করে নেব। এরপর গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে, একটা শুকনো লঙ্কা। বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব 3-4টে রসুন কুচি, আর দিয়ে দেবো একটা কুচনো পেঁয়াজ। 1/2 টিস্পুন লবণ দিয়ে এটা নেড়েচেড়ে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর যখন একটু নরম হয়ে যাবে তখন দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো পেস্ট। একটু নেড়েচেড়ে দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা কুচি আর 1/2 টেবিল স্পুন আদা বাটা। 2-3 মিনিট ভালো করে আদা আর টমেটোটা নেড়েচেড়ে ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দেব 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। সব মশলা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যেন একটুও জল না থাকে। যখন সাইড দিয়ে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পালং শাকের পেস্ট। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে পালং শাকটা দিয়ে নাড়তে হবে। আর পালং শাকের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, কাঁচা গন্ধটাও চলে যাবে, তখন দিয়ে দেব 100 গ্রাম টুকরো করে রাখা পনির। ভালো করে পনিরটা পালং শাকের সাথে মিশিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর চিনি। আগেও আমি কিছুটা লবণ ব্যবহার করেছি, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এবার দেব 1 টিস্পুন কাসুরি মেথি। এটা আমি ভালো করে হাতে ডলে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা। 1/2 কাপ গরম জল দিয়ে ভালো করে সব মশলা মিশিয়ে চাপা দিয়ে 3-4 মিনিট রান্না করতে হবে, যাতে পনিরটা ভালো মতন নরম হয়ে যায় আর পনিরের ভেতরে সব মশলা মিক্স হয়ে যায়। 3-4 মিনিট পর ঢাকা খুলে ভালো করে মিশিয়ে দেব। পালক পনিরে সাধারণত ক্রিম দেয়া হয়, কিন্তু সবসময় ঘরে ক্রিম থাকে না, তাই আজকে আমি ক্রিমের বদলে দিচ্ছি ফ্যাটানো টক দই। টক দই দিলেও পালক পনিরের টেস্ট খুব ভালো আসে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। কয়েকটি মাত্র উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিন পালক পনির। গরম গরম নান বা তন্দুরি রুটি দিয়ে পালক পনির খেতে অসাধারণ লাগে। নান রুটির রেসিপি লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর বন্ধুদের শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।